এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। বর্ষার ভারী বৃষ্টি দিয়ে আসছে বাংলা জুড়ে। আগামী ২৮শে জুন শুক্রবার নাগাদও দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে হালকা মাঝারি ও বজ্রসহ ভারী বৃষ্টি এবং ৩০শে জুন থেকে দেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৬৪ জেলার উপর কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, তো কোন কোন জেলায় থাকবে সম্পূর্ণ লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জায়গা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে যে রাতে ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে, বিশেষ করে দেশের একদম পূর্ব অঞ্চলে, বিশেষ করে এখানে সিলেট এবং আগরতলা সহ এখানে মূলত ব্রাহ্মণবাড়িয়ারও এখানে আশেপাশে অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক অঞ্চলে। রাতে বৃষ্টিপাত তৈরি হতে পারে পূর্ব দিকে বেশ কিছু অঞ্চল জুড়ে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির মাত্রা কিছুটা কম, তবে ভোর সকাল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে অনেক অঞ্চলে। তো আমরা দেখে দেবো যে মূলত ২৮শে জুন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তার আগে স্যাটেলাইট ইমেজটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, রাতে বৃষ্টিপাত তেমন নেই এবং দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, তেমন বৃষ্টিপাত নেই। পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাত নেই। তো এখান থেকে আমরা ইউরোপিয়ান মডেলের কি আপডেট দেওয়া হলো এবং আইকন অথবা আমেরিকান মডেল থেকে কি আপডেট দেওয়া হলো তা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আবহাওয়ার ইউরোপিয়ান যে মডেল থেকে দেখা যাচ্ছে শুক্রবার ২৮শে জুনের যে আপডেট অনুযায়ী তুলনামূলক দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে বিকেল থেকে রাতে বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। এরই মাঝে রয়েছে সিলেট অঞ্চল এবং এদিকে জগন্নাথপুর, চাতকবাজার অঞ্চল, এদিকে জাইন্তিয়াপুর, এখানে বড়লেখা এবং চরখাই, জাকিগঞ্জ, এই সবটুকু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এদিকে দেখুন, এই যে সিলেট, এখানে একটু পূর্ব দিকে বর্ডার এলাকায় খিলচার এবার এই যে কাছাকাছি অঞ্চলে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে বৃষ্টিপাত আমবাসার একটু উত্তর দিকে, এখানে বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি এবং আর ভারী বৃষ্টিপাত থাকতে পারে দেশের একদম পূর্ব চট্টগ্রাম বিভাগের পূর্ব পাহাড়ি অঞ্চল সাজেক, রংগুদু এবং এই যে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং সমুদ্র অঞ্চলে কিছুটা বৃষ্টির মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা ২৮শে জুন শুক্রবার নাগাদ এবং শনিবার ২৯শে জুন নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি। এরই মাঝে যে উপকূলীয় অঞ্চলে, সমুদ্র অঞ্চলে বেশিরভাগ মেঘ থাকবে, সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত, উপকূলীয় অঞ্চলে হালকা মেঘ কিন্তু প্রবেশ করতে পারে বৃষ্টির মেঘ এবং পাশাপাশি এখানে অনেক এলাকায় হালকা বৃষ্টি। এবং শনিবার ২৯শে জুন থেকে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এরই মাঝে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা, প্রায় দেশের বেশ কিছু এলাকায় প্রায় ৫০% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ২৯শে জুন, এই যে মূলত শনিবার নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা এবং এখানে আকাশ প্রচুর মেঘ সাথে বিক্ষিপ্ত বৃষ্টি, এরকম বৃষ্টিপাত থাকবে, বর্ষার ভারী বৃষ্টি। আর ভারতের উপর করবা, রায়পুর, দেখুন সিঙ্গারুলি দিকে বেশ ভালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু করা যাচ্ছে, ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যদি দেখি আগামী মূলত ২৮শে জুন শুক্রবার নাগাদ ব্যাপক দমকা ঝড়ো বাতাস শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, তা দেখাবো অলরেডি। এদিকে দেখুন, এবং রবিবার ৩০শে জুন থেকে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কাপাসিয়া অঞ্চলে এবং সতর্কতা রয়েছে এখানে হোমনা এবং এদিকে এই যে নরসিংদী এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, আগরতলা, নাসিরনগরের দিকে, হবিগঞ্জের দিকে, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, জাইন্তিয়াপুর, চিরাপুঞ্জি, উত্তরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই হচ্ছে মূলত ৩০ তারিখের আপডেট, ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী ৩০ তারিখের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তাই আগে থেকে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, সেটি মাথায় রাখবেন। তবে যে কোন কোন জেলাগুলোর উপর সম্ভাবনা সতর্কবার্তা রয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইবার আমরা একটু দেখব বৃষ্টির পরিমাণ থেকে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 5 দিনে খুব ভালো বৃষ্টিপাতের আশা করা যায়, দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। উত্তরে রংপুর,
ময়মনসিংহ, কালাই, সিলেট এবং দেখুন এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলং, চিরাপুঞ্জি, এদিকে দেখুন নেত্রকোনা, সুনামগঞ্জ সহ এদিকে এই যে মূলত ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফরিদপুর, এদিকে লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগজি পরের 5 দিনের যে বৃষ্টির ম্যাপটা, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম, চকরিয়া, কুতুবদিয়া, লামা, আলীকদম, চকরিয়া, রঙ্গাচুড়ি, রাজস্থলী, বিলাইচুড়ি, রাঙ্গামাটি, লংগুদু, কাগড়াছড়ি, দিঘিনালা, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং কুতুবদিয়া অঞ্চল, টেকনাফ এবং এদিকে চ্যানমার্টিন, এই যে একদম দক্ষিণের উপকূলে এই অঞ্চলের দিকে, এখানে কক্সবাজার, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে সমুদ্র অঞ্চল দিয়ে, এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, চরপেশম, বরিশাল, কুয়াকাটা, এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আলিপুরদুয়ার এবং এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং কৃষ্ণাগঞ্জের দিকে, তারপর এদিকে কারানাদিঘি, এখানে পূর্ণিয়া, আরারিয়া, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। মালদার দিকে হালকা, পশ্চিমবঙ্গের উপর হালকা বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর এ হচ্ছে মূলত আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আপডেট দেওয়া অনুযায়ী আমরা দেখাচ্ছি। আর যদি আমরা একটু জিএফএস আমেরিকান মডেলটা দেখি, এখানেও ঠিক একই সেম আপডেট কিন্তু আমরা পাচ্ছি, কিছুটা কম বেশি। বাংলাদেশের বেশ কিছু এলাকায় পরের 5 দিনে বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়ার আমেরিকান মডেলগুলো। মূলত আমেরিকান থেকেও কিন্তু সেরকম আপডেট উঠে আসছে। এবং জার্মানি ওয়েদার মডেল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টি মডেল থেকে আমরা নিকটভাবে আপনাদেরকে আপডেট দিচ্ছি, আপনাদের উপকার হবে অলরেডি। এবং এদিকে আমরা আইকন জার্মানি মডেল থেকে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের উপকূলীয় সমুদ্র অঞ্চলে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আমাদেরকে। লালমোহন থেকে শুরু করে কলাপাড়া আর এদিকে সন্দ্বীপ, হাতিয়া অঞ্চল দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে অলরেডি আবহাওয়ার মডেলগুলো এখানে। আর এদিকে টেকনাফ সহ কুতুবদিয়া উপকূলীয় এই এলাকায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, কাপাসিয়া, ঢাকা, এখানে দেখুন। এবং সিলেটের উত্তরে ভালো বৃষ্টিপাত, মূলত 3টি মডেল থেকেও আমরা দেখতে পাচ্ছি উত্তরের এই এখানে ভালো বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে, ভালো বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে সিলেট বিভাগের উত্তরে বেশ কিছু এলাকা জুড়ে। চাতকবাজার, বিশ্বনাথপুর, পেনারবাগ, জগন্নাথপুর, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, বাগমারা, দালু, এই সবটুকু এলাকায় মূলত। এবং রংপুর বিভাগের উত্তরাংশেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি, এই সবটুকু এলাকায় ভালো বৃষ্টিপাত। আবার ক্ষয়ক্ষতি হতে পারে মূলত এদিকে, মূলত এখানে বন্যায় প্লাবিত হতে দেখা গিয়েছিল গত কয়েকদিন আগে। আবারও হয়তো সিলেট বিভাগের উত্তরে এখানে কিন্তু এখানে যারা রয়েছেন তাদের কপাল হয়তো আবারও খারাপ হতে পারে, কারণ আবারও যে বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। তবে দোয়া করুন যেন সেরকম ভারী বৃষ্টিপাত না হয়। এবার আমরা আপনাদেরকে আরেকটি ওয়েদার মডেলে কিন্তু নিয়ে আসলাম, যে আপনাদেরকে 4টি ওয়েদার মডেল থেকে আমরা আপনাদেরকে পূর্বাভাসগুলো দিচ্ছি। এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি প্রথমে 28 তারিখের যে আপডেট কীরকম সেটা দেখব। 28 তারিখের যে আপডেট, এই মডেল থেকেও দেখতে পাচ্ছি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেশের বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। বেশ কিছু এলাকায় মূলত আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি দক্ষিণ খুলনা, বরিশাল, এখানে একটু মেঘে যে ঘাটু করে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে ময়মনসিংহ এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মডেল থেকে অলরেডি সেরকম আপডেট উঠে আসছে। অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখাচ্ছে আমাদেরকে। এবং পরবর্তী যে 29শে জুনের আপডেটে যদি আমরা একটু যাই, উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে টিম্পু দেখুন বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে ঠিক 29শে জুন আরও যদি দেখি, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। এরই মাঝে দেখুন এখানে কলকাতা বা এর আশেপাশে অঞ্চলে, ময়মনসিংহের দিকে এবং এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে, এছাড়াও দেশের আরও বিভিন্ন এলাকা জুড়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং 30শে জুন দেখুন আপনারা, 30শে জুন ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে এখানে নির্দেশ দিচ্ছে ভালো বৃষ্টিপাতের, বিশেষ করে রাজশাহী বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি, রাজশাহী, নবাবগঞ্জের দিকে, তারপর এখানে ব্রাহ্মণপুর, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। পাবনা এবং এর আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও, এবং উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানে রংপুর, চিঠি, উত্তরের আরও অনেক এলাকায়, আলিপুরদুয়ার থেকে শুরু করে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 30শে জুন নাগাদও খুব ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, সাথে এদিকে আরও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে। এখানে চট্টগ্রাম বিভাগের 1 তারিখ নাগাদ দেখুন ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে কক্সবাজার থেকে শুরু করে। এদিকে দেখুন টেকনাফ, কক্সবাজার, সেন্টমার্টিন, আর এদিকে এখানে সবটুকু এলাকায় সাতকানিয়া, লামা, আলীকদম, তানচি, এখানে বান্দরবন,
এখানে সবটুকু এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু উঠে আসছে। এরই মাঝে একবার চলে যাব তাপমাত্রার কি খবর, তাপমাত্রা কি আপডেট। ঠিক আমরা 28শে জুনের যে তাপমাত্রা সেটি একবার দেখব। প্রথমে একদম এই যে 28শে জুন নাগাদ বিকেল নাগাদে 3টে বা 2টোর ওই সময়ের মধ্যে যে তাপমাত্রা সেটি কত থাকতে পারে দেখুন। তাপমাত্রা যে এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় 36 পর্যন্ত তাপমাত্রা অবস্থান করছে। ঠিক এই অঞ্চলের দিকে আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন 36-এর মধ্যে বেশ কিছু এলাকায় 36-এ তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের এই যে 36, কিছু এলাকায় 35 এরকম পর্যন্ত। রংপুর বিভাগের যে উত্তরের বেশিরভাগ এলাকা জুড়ে 30-এ তাপমাত্রা, বেশিরভাগ কিছু এলাকায় 31, 32 পর্যন্ত যাচ্ছে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে। এবং ময়মনসিংহতে 31, বেশিরভাগ এলাকায় 31, একটু উত্তরে 30 এরকম। এবং সিলেটে 31 এবং 30, কিছু এলাকায় 32 এবং 33ও কিন্তু রয়েছে সিলেট বিভাগের অঞ্চলে। দেখুন আপনারা এখানে হবিগঞ্জের দিকে 32 রয়েছে এবং কুয়ায় এখানে 31 বা 32 এরকম রয়েছে। আগরতলাতে 31, কুমিল্লার দিকে 31, ঢাকা, তারপর নারায়ণগঞ্জ, জয়পুরহাট এখানে, তারপর এখানে টঙ্গী এখানে দেখুন, তারপর মির্জাপুর 32, 33 এরকম, দোহারের উপর 32, ফরিদপুরে 32 এরকম তাপমাত্রা। মাদারীপুর দেখুন, গুরুনাদি মাদারীপুর এখানে 32 পর্যন্ত। আর একটু বড়গুলো এখানে ওটা বড় নারায়ণগঞ্জ এদিকে দেখুন, এই এলাকায় তাপমাত্রা 31 বা 32 থাকতে পারে সর্বোচ্চ। অনেকটাই কমছে তাপমাত্রা, বিশেষ করে খুলনায় 35 পর্যন্ত তাপমাত্রা আছে। এবং নদিয়ার দিকে দেখুন, কলকাতা একটু উত্তর দিকে প্রায় 36-এ তাপমাত্রা। এদিকে আর বিভিন্ন এলাকায় 35 পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখুন এখানে। তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যে মৃদু তাপপ্রবাহ তা কিন্তু অনেকটাই কমতে পারে, তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে, এরকম আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং জড়ো বাতাসও থাকতে পারে বেশ কিছু এলাকায়, দমকা বাতাস থাকতে পারে উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে, যা আগামীকাল থেকে। এমনি স্বাভাবিক বাতাসের গতিমাত্রাও বেশ কিছু এলাকায় থাকতে পারে অলরেডি। এখানে যদি আমরা দেখাই বাতাসের গতিবেগ সবটুকু এলাকা এখানে 50 কিলোমিটার পর্যন্ত, 45, 40, 45 এরকম হাওয়ার দাপট উঠে আসবে এই সবটুকু এলাকায়। বিশেষ করে কক্সবাজার অঞ্চল দিয়ে আগামী 28শে জুন থেকে দেখুন একদম যে সবুজ কালারলি যে এখানে হাওয়ার দাপট দেখতে পাচ্ছেন, এই সবটুকু এলাকায় একটু হাওয়ার দাপট বেশি থাকবে, দমকা জড়ো বাতাস একটু বেশি থাকবে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।